আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যে আমরা গত ক্লাসে কিছু বাড়ির কাজ দিয়েছিলাম, অর্থাৎ পিছনের পড়া দিয়েছিলাম, এগুলো এখন আজকে শুনবো। মিনহাজ ভাই, আপনি শুরু করুন আদ-দারসু সানি থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুন, হাযা কিতাবুন, ইহা একটি কিতাব। কিতাবুন জাদীদুন, একটি নতুন কিতাব। হাযা কিতাবুন জাদীদুন, ইহা একটি নতুন কিতাব। আল কিতাবু জাদীদুন, কিতাবটি নতুন। আল কিতাবুল জাদীদু, নতুন কিতাবটি। আল কিতাবুল জাদীদু জামিলুন, নতুন কিতাবটি সুন্দর। আল কিতাবুল জাদীদু ইনদা মাহমুদিন, নতুন কিতাবটি মাহমুদের নিকটে আছে। ফিল কিতাবিল জাদীদি কিসসাতুন আজীবাতুন, নতুন কিতাবটির মধ্যে আশ্চর্যজনক গল্প আছে। ফি হাদিহিল কিতাবিল জাদীদি সূরাতুন, কি বললেন এটা? في هذا الكتاب جديد سورة جميلة। আবার বলুন। في هذا الكتاب الجديد سورة جميلة। في هذا الكتاب الجديد، هذا الكتاب الجديد আলিফ লামের কিতাবু হলো কিভাবে? জি, আলিফ লাম যুক্ত শব্দের শেষে ফি হাদাল কিতাবুল জাদীদ, আলিফ লাম যুক্ত শব্দের শেষে বলেছে ফি হাদাল কিতাবি, কিতাবিল জাদীদি। উস্তাদ, পূর্বে হচ্ছে হরফে জর আসছে। জি জি, ফি হাদাল কিতাবিল জাদীদি সূরাতুন জামিলাতুন, এই কিতাবটির মধ্যে সুন্দর দৃশ্য আছে। তিলমিদুন, ছাত্র, একজন ছাত্র। হুয়া তিলমিদুন, সে একজন ছাত্র। তিলমিদুন জাকিয়ুন, একজন মেধাবী ছাত্র। হুয়া তিলমিদুন জাকিয়ুন, হুয়া তিলমিদুন জাকিয়ুন, হুয়া তিলমিদু জাকিয়ুল, আবার তিলমিদু জাকি, যেটা আমি একটু বুঝি নাই। পার্থক্য তো শুধু হুয়ার মাধ্যমে, আর হুয়া না বললেই তো হয়। মেধাবী ছাত্রটি, তো সে মানে কি মেধাবী ছাত্রটি মেধাবী ছাত্র নাকি? আপনি দাগ দেখতে পাচ্ছেন না? আলাদা আলাদা তো এগুলো। ও হুয়া তিলমিদুন জাকিয়ুন, সে একজন মেধাবী ছাত্র। আর তিলমিদু জাকিয়ু, আত-তিলমিদু জাকিয়ুন, মেধাবী ছাত্র, ছাত্রটি মেধাবী। আত-তিলমিদু জাকিয়ু, মেধাবী ছাত্রটি। আত-তিলমিদু জাকিয়ু সালিহুন, মেধাবী ছাত্রটি সৎ। আত-তিলমিদু জাকিয়ু ফি গুরফাতিল মুআল্লিমি, মেধাবী ছাত্রটি শিক্ষকের কামরায় আছে। ইনদাত তিলমিদু জাকিয়্যি কিতাবুন কাইয়িমুন, আবার ইনদাত তিলমিদু জাকি, ইনদাত তিলমিদিজ জাকি, ইনদাত তিলমিদিজ জাকিয়্যি কিতাবুন কাইয়িমুন, মানে মেধাবী ছাত্রটির নিকটে একটি দামি কিতাব আছে। হাদা তিলমিদু জাকিয়ু ওয়ালাদু মাজিদিন, এই মেধাবী ছাত্রটি মাজেদের ছেলে। ধন্যবাদ, মাশাআল্লাহ, ধন্যবাদ।
তারপর আব্দুর রাজ্জাক ভাই শুরু করুন। আসসালামু আলাইকুম। তো কোন জায়গা থেকে শুরু শুরু করব? সাইয়ারাত, গাড়ি থেকে, জি সাইয়ারাত। সাইয়ারাতুন থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযিহি সাইয়ারাতুন, একটা গাড়ি। হাযিহি সাইয়ারা, সাইয়ারাতুন, একটি গাড়ি। সাইয়ারাতুন জাদিদাতুন, একটি নতুন গাড়ি। আস-সাইয়ারাতু জাদিদাতুন, গাড়িটি নতুন। আস-সাইয়ারাতু জাদিদাতু, আস-সাইয়ারাতু জাদিদাতু। আবার সাইয়ারাতু লিখছেন নাকি? করুন কি হতে পারে? আস-সাইয়ারাতু জাদিদাতু, আবার আবার সাইয়ারাতু লিখছেন মনে হচ্ছে। কিভাবে সাইয়ারাতুন? এটা সিন জবর সা রা ইয়াজির ফি সারি আইন জবর হা। ও আচ্ছা আচ্ছা উস্তাদ, জি জি, সারিয়াতুন, দ্রুতগামী। জি হ্যাঁ, নতুন গাড়িটি দ্রুতগামী। আমা আমামা হাজাল বাইতু সাইয়ারাতু জাদিদাতুন। বাইতু হবে আমামার পরে? আমামা আমামা হাজাল বাইতু, জি হাযাল বাইত, এই ঘরের সামনে। জি, আমামা হাজাল বাইতু সাইয়ারাতু জাদিদাতুন, এই বাড়ির সামনে। হাযাল বাইতি সাইয়ারাতুন জাদিদাতুন। বাইতি, বাইতি সাইয়ারাতু জাদিদাতুন, এই ঘরের সামনে একটি নতুন গাড়ি আছে। নতুন গাড়ি আছে। আস-সাইয়ারাতু জাদিদাতু আমামা হাজাল বাইতি, নতুন গাড়িটি এই ঘরের সামনে। সাহিবু হাজাল বাইতু ফি বাইতু সাইবুর পরে। ও আচ্ছা, হাজাল বাইতু ফি সাইয়ারাতুল জাদিদাত, এই ঘরের মালিক নতুন গাড়ির মধ্যে। আচ্ছা, এবার গুরফাতুন, কামরা। গুরফাতুন, ধন্যবাদ, মাশাআল্লাহ। আচ্ছা এটা বলে ফেলুন, বলে ফেলুন। জি, গুরফাতুন ফাতিমাতু, ফাতিমার ঘর। আবার বল। গুরফাতুন ফাতিমাতু, গুরফাতুন শেষে দুই পেশ। জি উস্তাদ, দুই পেশ দিচ্ছেন। গুরফাতুন ফাতিমাতু। গুরফাতুন কেন হবে? আচ্ছা এটা বাংলা কি হবে, একটু বাংলাটা বলুন তো দেখি। ফাতিমার ঘর না, ফাতিমার কামরা। ফাতেমার কামরা যদি হয় তাহলে এটা তারকিবের পরিভাষায় বা গ্রামারের পরিভাষায় এটা কি মুজাফিলেই হয়নি? এক পেশ অবস্থা, গুরফাতু ফাতিমা, ফাতিমা। গুরফাতু ফাতিমা তু তাতি, কোনটা? ফাতিমা তি। মেয়েদের নাম কখনো জের হয়? মেয়েরা কখনো মাথা নিচু করে, কখনো সরি বলে? মাথায় রাখ, সবসময় মাথায় রাখবেন, এটা যেন কখনো বলে না যান। মেয়েরা কখনো মাথা নিচু করে না, সবসময় মাথা উঁচু করে থাকে। ফাতিমা তা, ফাতিমা তা, জি জি উস্তাদ, ফাতিমা তা। এরপর হচ্ছে গুরফাতুন ফাতিমাতা ওয়াসিয়াতুন, ফাতিমার গড়টি প্রশস্ত। গুরফাতুন ফাতিমাতা ওয়াসিয়াতুন, ফাতিমার কক্ষটি প্রশস্ত।
ফি গুরফাতি ফাতিমাতা মিরওয়াহাতুন জাইয়িদাতুন। ফাতিমার কক্ষে একটি ভালো পাখা পাখা আছে। আল আল রাওয়াহাতু। আল রাওয়া হয়ে গেছে, আগেন এটা মিরওয়াহাতুন বলছিলেন। জি জি স্যার। আল রাওয়াহাত রাওয়াহাতু। আরে আরে এখানে একটা মিম আছে, আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা, জি জি। আল মারওয়াহাতু। জি মারওয়াহাতুন, একটু আগে মিরওয়াহাতুন বলছিলেন। ও আচ্ছা, মিরওয়াহাতুন। জি জি স্যার। আল মিরওয়াহাতুন আল মিরওয়াহাতুন। আল মিরওয়াহাতুন বলতেছেন নাকি শেষে দুই পেশ বলতেছেন? না, মিরওয়াহাতুন। জি স্যার, এক পেশ। আল মিরওয়াহাতুল জাইয়িদাতু ফি গুরফাতি ফাতিমাতান। ফাতিমাতা, ভালো পাখাটি ফাতিমার কামরায়। জি স্যার। মসজিদ। না, আর বলা লাগবে না। রাহাত ভাই বলুন। মসজিদুন, একটি মসজিদ। হাদা মসজিদুন কদিমুন, ইহা একটি পুরাতন মসজিদ। আল মসজিদুল কদিমু মাশহুরুন, পুরাতন মসজিদটি প্রসিদ্ধ। আমামাল মসজিদিল কদিমি হাদিকতুন, পুরাতন মসজিদের সামনে একটি বাগান আছে। ইমামুল মসজিদিল কদিমি, পুরাতন মসজিদের ইমাম আলিমুন কাবিরুন, একজন বড় আলেম। আম্মু মাজিদিন, মাজিদের পিতা চাচা। ইমামুল মসজিদিল কদিমি, পুরাতন মসজিদের ইমাম। বাইতুন, একটি ঘর। হাদা বাইতুন জামিলুন, ইহা একটি সুন্দর বাড়ি। আল বাইত জামিলি জামিলু, আল বাইতুল জামিলু, সুন্দর বাড়িটি। ফিল আসিমাতি, শহরের মধ্যে। সুন্দর বাড়িটি শহরের মধ্যে, বা এখানে সুন্দর শহরের মধ্যে একটি সুন্দর বাড়ি আছে। রশিদুন সাহিবু হাদাল বাইতি, সাহিবু হাদাল বাইতি। আসিমাতুল সরি, বলছেন আপনি? ফিল আসিমাতি। এর অর্থ কি বলছেন? আসিমাত তো রাজধানী, আমি শহর বলছি মেবি। জি জি, আবার বলুন। আল বাইতুল জামিলু ফিল আসিমাতি, সুন্দর বাড়িটি শহরের মধ্যে, রাজধানীর মধ্যে। জি বলুন। রশিদুন সাহিবু হাদাল বাইতি, রশেদ এই বাড়ির মালিক। সাহিবু হাদাল বাইতি তাজিরুন গনিয়ুন, এই বাড়ির মালিক একজন ধনী ব্যবসায়ী। সাহিবু হাদাল বাইতিল জামিলি, এই সুন্দর বাড়ির মালিক তাজিরুন গনিয়ুন, একজন ধনী ব্যবসায়ী। সামাকাতুন, মাছ। সামাকাতুন কাবিরতুন, একটি বড় মাছ। হাদিহি সামাকাতুন কাবিরতুন, ইহা একটি বড় মাছ। আসসামাকাতু কাবিরতুন, মাছটি বড়। আসসামাকাতুন কাবিরতুন, কি সামাকাতুল কাবিরতু, বড় মাছটি। আসসামাকাতুল কাবিরতু লাযিযাতুন, বড় মাছটি সুস্বাদু। হাদিহি সামাকাতু লাযিযাতুন জিদ্দা, এই বড় মাছটি খুব সুস্বাদু। আসসামাকাতুল কাবিরতু ফি হাউদিল কাবিরি, ফি হাউদিল কাবিরিন, এখানে কাবিরিন হওয়ার কারণটা শেখ আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, অর্থটা বলি। আসসামাকাতুল কাবিরতু ফি হাউদিল কাবিরিন আছে, ফি হাউদিন কাবিরিন, এখানে হাউদিন কারণে নাকি দুই যে হওয়ার কারণটা আর কি। এটা এটা সিফাত হয়েছে না? জি শাইখ, বুঝতে পারছি। হাউদিন কাবিরিন দুই যে। জি আসসামাকাতুল কাবিরতু, বড় মাছটি। ফি হাউদিল কাবির, হাউদিন কাবিরিন, বড় একটি পুকুরে বা হাউজে, বড় পুকুরে। একটি বড় হাউজে।
একটি বড় হাউজে, বড় মাছটি একটি বড় হাউজে। ফিল হাউদিল কাবিরি সামাকাতুন কাবিরাতুন, বড় পুকুর বা হাউজের মধ্যে একটি বড় মাছ আছে। ফিল হাউদিল কাবিরি হ্যাঁ হ্যাঁ বলুন। সামাকাতুন কাবিরাতুন। আচ্ছা ধন্যবাদ মাস। আখতারুজ্জামান সাহেব। আসসালামু আলাইকুম। ওয়েট আপনাকে আমি এখান থেকে ধরছি না, আপনি একটু দেখি, একটু আপনাকে আপগ্রেড ধরি, একটু আপনাকে একটু দেখে পারেন কিনা। আদ-দারস সালিস থেকে আপনি শুরু করুন। আমার স্ক্রিনে দেয়া আছে। হাদিহি গুরফাতুন, यह একটি কামরা। হাজিহি গুরফাতুন সগীরাতুন, এই কামরাটি ছোট। আল গুরফাতু এই কামরাটি কেন সগীরাতুন, হবে? হাজিহিল গুরফাতু সগীরাতুন। হাজিহিল কেন? আচ্ছা, আপনি কি দেখতে পাচ্ছেন না হাজিহিল নাকি এটা? হাজিহি গুরফাতুন সগীরাতুন, ইহা একটি ছোট কামরা। জি। আল গুরফাতু সগীরাতুন, কামরাটি ছোট। আল গুরফাতু সগীরাতুন নাজিফাতুন, আবার ছোট বলুন, কামরাটি পরিচ্ছন্ন। ছোট কামরাটি পরিচ্ছন্ন। আরবি বলুন। হাজিহিল গুরফাতু, আবার আরবি বলুন। আল গুরফাতু সগীরাতুন, আল গুরফাতু সগীরাতুন, সগী আল গুরফাতু সগী, হ্যাঁ রায়ের পরে তা আছে হুজুর। হ্যাঁ তা তো আছে, এখন তায়ের উপর কি দুই পেশ? আল গুরফাতু সগীরাতু। আচ্ছা, কেন হলো তো এক ওই পেশ হলো কেন? এখানে আগের যে ইয়া যেটা আছে এটার কি কয় মাউসুফ বলে আপনার? সিফত তেমন হবে, তাই তো? আরে গুরফাতুর উপরে এক পেশ আছে দেখে আর সগীরাতুর উপরে এক পেশ হবে। মানে মাউসুফ যেমন হবে সিফাত তেমন হবে, তাই তো? জি মাফুম সিমান, জি জি। জি বলুন। আল গুরফাতু সগীরাতু নাজিফাতুন, এই কামরাটি পরিচ্ছন্ন, ছোট কামরাটি পরিচ্ছন্ন। হাজিহিল গুরফাতু সগীরাতু ওয়া নাজিফাতুন, এই ছোট কামরাটি পরিচ্ছন্ন। হাজিহিল ছোট গুরফাতু কামরাটি কেন সগীরাতু, হবে? এই ছোট কামরাটি কেন হবে? গুরফাতু ওয়া নাজিফাতুন, হাজাল গুরফাতু, এই দেখে বলুন, হাজা হয়ে গেল। ও হাজিহিল গুরফাতু সগীরাতু ওয়া নাজিফাতুন। সগীরাতু নাকি তুন? আগে যে এই যে গুরফাতুর যদি এক পেশ হয় তো সগীরাতুর মধ্যে এক পেশ হবে না? হ্যাঁ আপনি খেয়াল করে দেখুন, আর সগীরাতুনের শুরুতে আলিফ লাম আছে, ইয়া গুরফাতুনের শুরুতে আলিফ লাম আছে, সগীরাতুনের শুরুতে আলিফ লাম আছে। কিন্তু এটা আগের এই যে গুরফাতু বলছিলাম ওইখানে তো আলিফ লাম ছিল না। কিন্তু ওইখানে তো আলিফ লাম ছিল। জি জি ছিল, আপনি হ্যাঁ বুঝতে পারছেন না হয়তো। এই যে একটু আল খেয়াল। গুরফাতু আল সগীরাতু ওইটা ঠিক আছে। হ্যাঁ তাহলে এটা নাজিফাতুন। মাউসুফ যেমন হয় সিফত তেমন হয়। এখানে দেখুন আল গুরফাতুর পরে কি সগীরাতুনের মধ্যে আল আছে? না নাই, কিন্তু স্যার ওই হুজুর এর আগেরটা দেখেন, দ্বিতীয় লাইনটা যেটা আছে গুরফাতু সগীরাতুন, এখানে তো ঠিকই আছে। পেশ কেন হবে? আল গুরফাতু সগীরাতুন যদি হয় তাহলে এখানে হাজাল গুরফাতু সগীরাতু হবে না? কেন হবে? আমি একটা জিনিস হবে না দুইটা? ওয়েট একটু বুঝেন। আমরা জানি মাউসুফ যেমন হয় সিফাত তেমন হয়, তাই না? হ্যাঁ, এখন মাউসুফ যদি আলিফ লাম যুক্ত হয়, সিফাত কি আলিফ লাম যুক্ত হবে না? আলিফ লাম যুক্ত হওয়ার কথা। কিন্তু আমরা এখানে দেখতেছি যে সগীরাতুনের শুরুতে আলিফ লাম যেহেতু যুক্ত হয়নি, তার মানে এটা সিফাত না। ক্লিয়ার? দুই নম্বর হচ্ছে আমরা জানি এক পেশ তো তখন হয় যখন নাকি শুরুতে আলিফ লাম যুক্ত হয়। তো সগীরাতুনের শুরুতে যেহেতু আলিফ লাম নাই, তাহলে আমি সগীরাতু কেন বলবো? তাহলে ওই প্রথমটা যেটা বলছি গুরফাতু সগীরাতুন যেটা বলছিলাম, আপনি যখন আমার আটকাইলেন বললেন যে না এটার মধ্যে মাসুফ যেরকম হবে সিফাত একই রকম হবে। ওইখানে এটা তো মাউসুফ দ্বিতীয় লাইনে এখানে এটা না এটা মাউসুফ সিফাত হয়নি তো। আল গুরফাতু সগীরাতুন, আল গুরফাতু সগীরাতুনই হবে না দ্বিতীয় লাইনটা?
দ্বিতীয় লাইনে আল গুরফাতু সগীরাতুন। সগীরাতুন, জি জি তানবিন, আচ্ছা আচ্ছা, জি। তাইলে আমারই ভুল হয়েছে বুঝতে। তাইলে আমি তো আরো ওই ভুলে আরো ভুল করতেছিলাম। আল গুরফাতু সগীরাতু আল নাজিফাতুন, গুরফাতু সগীরাতুন ওয়া নাজিফাতুন। তৃতীয় লাইন আল গুরফাতু সগীরাতু নাজিফাতুন। আপনি একটু সগীরার খেয়াল মধ্যে আলাদা। করে শুনুন। প্রথমত কথা হচ্ছে, কখনো যদি আমি ভুলও করি, আপনি নিয়ম থেকে বের হবেন না। আপনি তাইলে নিয়মের তো ভিতরে আচ্ছা আলিফ লাম যুক্ত হলে শেষে এক পেশ হবে, আর মাউসুফ যদি আলিফ লাম যুক্ত হয় সিফাত আলিফ লাম যুক্ত হবে, এটা মাথায় রাখতে হবে। আমি যদি কখনো স্লিপ অফ টাংও হয়ে যায় আমার, আপনি যেন ভুল না থাকেন, আপনি আমার ভুল আচ্ছা, ধরবেন। মাসুফের সাথে যদি সিফাতে আলিফ লাম না থাকে তো ওটা কি ওটার সিফাত না? যেমন আল গুরফাতু সগীরাতুন যেটা, না, এটা সিফাত না, এটা হচ্ছে মুবতাদা এবং খবর। এটা মুক্তাদা এবং খবর। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যেটা সেম হবে এটা হবে মাসুফ সিফাত, যেটা সেম হবে না এটা মুক্তাদা এবং খবরের মধ্যে আসবে। জি জি আচ্ছা। জি। আচ্ছা আচ্ছা, তাইলে পড়ি, ঠিক আছে। 4 নম্বর লাইন পড়ি। হাজিহিল গুরফাতু সগীরাতুন ওয়া নাজিফাতুন। এই কামরাটি ছোট এবং পরিষ্কার। হাজিহিল গুরফাতুন নাজিফাতুন। আবার সরি, বলুন, হাজিহিল গুরফাতি ফাতিমাতা। এটা আবার বলুন। ফাতেমার কামরা। হাজিহিল ফাতেমার কামরা হয়েছে, ঠিক আছে। গুরফাতি ফাতিমাতা। আরে কি কেন হলো? আবার বলেন, বুঝি নাই। মানে গুরফাতি, এখানে তাজের তিটা কেন হলো? এটা ওই যে মুজাফে ইলাই। মুজাফ ইলাইহি হয়েছে, তার মুজাফ কোনটা? হাজিহিটা। হাজিহি গুরফাতি ফাতিমাতা। আচ্ছা, মুজাফ এখানে কোনটা? হাজিহি হবে হাজি কখনো মুজাফ হয়? কি বলছেন হবে না ভাই? না? তাহলে এটা হাজি গুরফাত, ইসলাম। এই তাই আচ্ছা সরি, হাজিহি গুরফাতুন ফাতিমাতু এটা হবে। ফাতিমা কি কেন হবে? সব হলে সব হলে ইহা ফাতেমার কামরা, ঠিক আছে। হাজি তাইলে তো গুরফাত গুরফাতি ফাতিমাতা আসে। আরে হাদিহি গুরফাতু ফাতিমাতা, আপনি বুঝুন ভাই, একটু বুঝুন, ঠান্ডা হন। বলেন বলেন। হাদিহি হচ্ছে ইসমুল ইশারা, এখানে ইসমুল ইশারাটা হচ্ছে মুবতাদা। হ্যাঁ গুরফাতু ফাতিমাতা, মুজাফ মুজাফ ইলাইহি হইছে। গুরফাতু মুজাফ, মুজাফের শেষে সর্বদা এক পেশ হয়, গুরফাতু ফাতিমাতা। মেয়েবাচক কোনো নাম যদি মুজাফ ইলাইহি স্থানে আসে, তখন কখনো এটা জের অথবা পেশ গ্রহণ করে না, বরং জবর গ্রহণ করে। আচ্ছা গুরফাতু ফাতিমাতা, যেমন কলামু আয়েশাতা, কলামু ফাতিমাতা, কলামু জাইনাবা। মূলত ছিল কলামু জাইনাবিন, যেমন কলামু মাজিদিন, কলামু রাশিদিন, দুই জের হওয়ার কথা ছিল, কিন্তু মেয়েবাচক নাম তো এই জন্য এক জবর গ্রহণ করে। আচ্ছা, বিদের কাছে লাগতেছে হাজিহি গুরফাতু ফাতিমাতা, ইহা ফাতেমার কামরা। তো ফাতেমার কামরা যখন বলতেছি, তা আমরা তো জানি যে র যদি আসা যায়, এর আসে যায়, তাহলে ওখানে আমরা ওই যে দুই জের দেই, যেটা এটা কি কয়, হঠাৎ তো আরবি ভুলে যাই সমস্যা। মুজাফ ইলাইহি। হ্যাঁ, মুজাফ ইলাই যখন আপনি সব জের ভুলে আসে। গেছেন, আপনি সব ভুলে গেছেন, আপনি ভুলে গেছেন। ওয়েট, আচ্ছা একটু দাঁড়ান, আমি কি এটা হারাই ফেললাম? কি বাংলাটা আছে আমার কাছে? বাংলাটার মধ্যে তো লেখা আছে মুজাফ মুজাফ ইলাইহির নিয়মাবলীটা, আপনি একটু চোখ রাখেন। হ্যাঁ, একটু চোখ রাখেন, আপনি ভুলে গেছেন। তারপর আচ্ছা, পরেরটা পড়ি। ফাতিমাতু বিনতে তাইয়্যিবাতুন। ফাতিমাতু বিনতে তাইয়্যিবাতুন। তো আবার কাছে বললাম ফাতেমা, আবার বলুন। ফাতেমাতু বিনতে, আগে থেকে ফাতেমাতু বিনতে হবে না? আচ্ছা, তে কেন হবে? মুজাফ ইলাইহি হয়েছে। আচ্ছা, ফাতেমাতু বিনতুন তাইয়্যিবাতুন। হ্যাঁ, এই ফাতেমাতু বিনতুন তাইয়্যিবাতুন। ফাতেমা
তৈয়বাতুন কি পবিত্র, পবিত্র কন্যা বা ভালো কন্যা। ভালো বলুন। হ্যাঁ, গুরফাতুহা নাজিফাতুন, তার কামরাটি পরিষ্কার। ওয়া ফিরাসুহা নাজিফুন, এবং তার বিছানাটা পরিষ্কার। ফাতেমাতু ফি গুরফাতিহা, ফাতেমা তার কামরার মধ্যে আছে। ফি গুরফাতি ফাতেমা, ফি গুরফাতি ফাতিমাতা শারীরুন ওয়া মিন্দা দাতুন, ফাতেমার কামরায় বিছানা আছে এবং তেপায় আছে। ফি গুরফাতিহা, মেসবাহুন ওয়া মিরওয়াহাতুন, তার কামরায় বাতি আছে এবং পাখা আছে। মাশাআল্লাহ, ধন্যবাদ। এরপর থেকে রফিক ভাই পড়ুন তো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল মিসবাহু জাদিদুন ওয়াল মিরওয়াহাতু জাইয়িদাতুন, পাখাটি নতুন, বাতিটি নতুন এবং পাখাটি ভালো। আল মিরওয়াহাতু পাখাটি ছাদের নিচে। ফাওকাল মিন দদাতি সাআতুন জামিলাতুন। আচ্ছা, মিন দদাতুন মানে মানে এটা টি টেবিল হবে এরকম নাকি উস্তাদ জি? জি জি জি, টি টেবিল। টি টেবিলটির উপরে একটি ঘড়ি, একটি সুন্দর ঘড়ি আছে। আসাতুন জামিলাতুন ফাওকাল মিন দদাত। আবার বলুন। আসাতুল জামিলাতুন ফাওকাল মিন দদাতি। আসাতুল জামিলাতু ফাওকাল মিন দদাতি, হ্যাঁ বলুন অর্থ। ঘড়িটি বিজানিবি আতিল, আমি শুনিনি সুন্দর ঘড়িটি। আসারিরুন ওয়াল মিনদাদাতু ফি গুরফাতু ফাতিমাতা। আবার বলুন। আসারিরুন ওয়াল মিনদাদাতু ফি গুরফাতি ফাতিমা। আবার বলুন। আসারিরুন ওয়াল মিনদাদাতুন ফি গুরফাতি ফাতিমা। কিভাবে আপনি দুই পেশ বলতেছেন ভাই, আলিফ লাম যুক্ত হওয়া সত্ত্বেও? বুঝতে পারছি, এবার বুঝতে পারছি উস্তাদ। আসারিরু ওয়াল মিনদাদাতু ফি গুরফাতি ফাতিমাতা, একটি খাট মানে খাটটি এবং টেবিলটি ফাতেমার কামরার মধ্যে। বাবু হাজিহিল গুরফাতি মাফতুহুন, মানে এই কামরার দরজাটি খোলা। বাবু হাজিহিল গুরফাতি সগীরাতু ওয়াসিউন, এই কামরাটির দরজা প্রশস্ত। বাবু হাজিহিল গুরফাতি সগীরাতুন, এই ছোট কামরাটির দরজা প্রশস্ত। মা হাজিহি, ইহা কি? আল হাজিহি গুরফাতুন। আচ্ছা, ধন্যবাদ, মাশাআল্লাহ। আচ্ছা, আপনারা কি বুঝলেন? মাশাআল্লাহ, আপনারা তো আদ-দারসুস সালিসে এসে আপনারা পড়তেছেন। আমি যদিও আপনাদেরকে বলেছিলাম আদ-দারসুস সালিসের আগ পর্যন্ত পড়তে, তো মাশাআল্লাহ আপনাদের ধারণা বা আপনাদের প্রচেষ্টা, আপনারা তো মাশাআল্লাহ সামনে এগিয়ে গেছেন, পারছেন, তাই না? জি ইনশাআল্লাহ। আটকায় পারতেছি আর কি, ভালোভাবে পারতেছি। আমি আখতারুজ্জামান সাহেবকে বলছি, শুনুন, আপনি নিয়মাবলীগুলো ভুলে গেছেন, আপনি অনুগ্রহ করে ওই পিডিএফটার দিকে একটু নজর দিন। হ্যাঁ, ঠিক আছে। এখান থেকে একটু দেখুন। হাদিহি ক্বরিয়াতুন কদিমাতুন, ইহা একটি পুরাতন গ্রাম। আল ক্বরিয়াতু বিজানিবিন নাহরি, এখানে কয়েকটা শব্দার্থ আছে। যদিও উপরের নাহার শব্দটা আপনারা আগে পড়েছেন, এখানে সফুন অর্থ হচ্ছে স্বচ্ছ, তারপর হচ্ছে কদরুন অর্থ হচ্ছে নোংরা,
মা'বাদুন অর্থ হচ্ছে মন্দির, সাজ্জাদাতুন অর্থ একদম বুঝে যাচ্ছে না, গালিচা নাকি কি লিখছে বলেন তো দেখি। গালিচা। গালিচা। আপনাদের ওখানে এরকম বইয়ের মধ্যে লেখা আছে তো না? ক্লিয়ার? জি জি পরিষ্কার আছে। যে গালিচা, গালিচা জি। বলছি গালিচাটা কি জায়নামাজ হবে নাকি শুধু গালিচা বলতে কি বোঝাবে? গালিচা মানে হচ্ছে আমরা স্বাভাবিকভাবে কার্পেট ব্যবহার করি না? জি। কার্পেট বলা যায়। হুম। আচ্ছা, হাযিহি ক্বরিয়াতুন কদিমাতুন, ইহা একটি পুরাতন গ্রাম। আল ক্বরিয়াতু বিজানিবিন নাহারি, গ্রামটি নদীর পাশে। আল ক্বরিয়াতুল কদিমাতু, পুরাতন গ্রামটি বিজানিবিন নাহরিল ওয়াসিআ, প্রশস্ত একটি নদীর পাশে। মাউ হাযান নাহরি, এই নদীর পানি সাফুন, স্বচ্ছ। ফি হাযিহিল ক্বরিয়াতি মসজিদুন কাবীরুন, এই গ্রামে একটি বড় মসজিদ আছে। ওয়া মা'বাদুন সাগীরুন, এবং একটি ছোট মন্দির আছে। আল মসজিদুল কাবীরু জামিলুন, বড় মসজিদটি সুন্দর। ইসমু হাযাল মসজিদি মসজিদুন নূর, এই মসজিদের নামটি হচ্ছে মসজিদে নূর। এখানে একটা লক্ষ্য রাখা উচিত, ইসমু হাযাল মসজিদি মসজিদুন নূরি, এখানে আমি মসজিদের নাম আলোর মসজিদ বলেছি নাকি মসজিদে নূর বলেছি? বলুন। বুঝি। মসজিদে নূর। হ্যাঁ, মসজিদুন নূরই বলছি। কারণ কি আমাদের দেখতে হবে যে মূলত নামটা, নাম যদি হয় মনে করেন কথার কথা বলে নুরুল আলম, কথার কথা কারো নাম হচ্ছে নূরে আলম বা নুরুল আলম, তাহলে আমরা তার নামটা কি মুজাফ ইলাইহির অর্থ তুলে বলবো নাকি ডাইরেক্ট নূরে আলমই বলবো? ডাইরেক্ট নূরে আলমই বলবো। হ্যাঁ, এই জন্য যখন নাকি কোনো নাম ব্যবহার হয় বা নাম আসে, এটা যদিও দেখতে মুজাফ ইলাইহির মতো মনে হয়, এটার অর্থটা আমরা মুজাফ ইলাইহির মতো তুলবো না, বরং সরাসরি ওই নামটাকেই তুলে ধরবো। ইসমু হাযাল মসজিদি, এই মসজিদের নামটি হচ্ছে মসজিদে নূর। ফি মসজিদিন নূরি, মসজিদে নূরে সাজ্জাদাতুন গালিয়াতুন, একটি মূল্যবান কি আছে? গালিচা আছে। ফি হাযিহিল ক্বরিয়াতি শাজারাতুন আলিয়াতুন, এই গ্রামে উঁচু উঁচু গাছ আছে। আশ-শাজারাতুল আলিয়াতু বিজানিবিল বাইতিস সাগীরি, উঁচু গাছগুলো ছোট ছোট ঘরের কাছে। আমি আর কি একটু গল্পের মতোই বলছি আর কি, ছোট ছোট দুইবার বলছি, আপনারা ওইভাবে লিখতে পারেন, সমস্যা নেই। হাযাল বাইতিস সাগীরি, এই ছোট ঘরটি বিজানিবিশ শাজারাতুল আলিয়াতি, বড় গাছটির। এটা সহজ, আশা করি এগুলো পারবেন। আমি তারপরেও দিচ্ছি না, আমরা ইনশাআল্লাহ আত-তারিক ইলাল আরাবিয়্যা ফি সালাসাতি আজজাইন, আলহামদুলিল্লাহ আল জুজউ সানি, আমরা দ্বিতীয় খণ্ডে চলে এসেছি অলরেডি। আমরা শুরুতে যখন পড়েছিলাম আত-তারিক ইলাল আরাবিয়্যা, তখন লেখা ছিল ফি সালাসাতি আজজাইন, তিন খণ্ডের সমষ্টি, তার মধ্যে এক খণ্ড আলহামদুলিল্লাহ আমাদের শেষ হচ্ছে। আজকে হচ্ছে জুজউ সানি। তো জুজউ সানিটা আজকে আর আমরা শুরু করছি না, আমরা একটু পিছনের পড়াগুলো আবার রিহার্সাল করব, রিভিউজ দিব, এবং সাথে সাথে আগামী ক্লাসের জন্য তামরিনের মধ্যে চতুর্থ তামরিন, এই যে বাংলা আরবি থেকে বাংলা, এটা রইল। হাযাল ফাল্লাহু রাজুলুন তাইয়্যিবুন, এখান থেকে শেষ পর্যন্ত এই আরবির বাংলাটা আপনারা অবশ্যই হাতে লিখে দিবেন। 2 নম্বর হচ্ছে মিজানুস সরফে, আলহামদুলিল্লাহ পড়া ছিল হচ্ছে বহাস নাফি জিহাদ বালাম দরফে আল মুস্তাকবিল মাজহুল লাম ইউফালা, এটা ছিল। এটা একটু শুনবো, একটু আখতারুজ্জামান সাহেব বলুন। আখতারুজ্জামান সাহেব, আপনি লাম ইউফাল গর্দানটা টানুন। লাম ইয়াফআলু, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু, কিভাবে? লাম ইয়াফআলু জীবনে হবে? লাম এসে তো ফেলে মুজারের শেষে জজম দে, সাকিন দে। লাম ইয়াফ, সরি, লাম ইয়াফআল, লাম ইয়াফআলা, লাম ইয়াফআলু। আমি মাজহুল বলেছি। হ্যাঁ, আমি মাজহুল দিয়েছিলাম। আপনি আমার কথা শুনেন ভাই, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? বলেন। আমি মাজহুল জিজ্ঞাসা করেছিলাম ইউফআল।
লাম ইউফ আল, লাম ইউফ আল, লাম ইউফ আলা, লাম ইয়াফ আলু, লাম তাফ আল, লাম তুফ আল, লাম তুফ আলা, লাম ইউফ আলনা, লাম তুফ আলা, লাম তুফ লাম তুফআল, লাম লাম তুফআল, লাম তুফ আল, লাম তুফ আলা, লাম তুফ আলু, লাম তুফ আলি, লাম তুফ আলা, লাম তুফ আলনা, লাম লাম উফ আল, লাম নুফ আল। আব্দুর রাজ্জাক ভাই আপনি বলুন তো গর্দানটা। লাম ইউফআল, লাম ইউফআল, লাম ইউফআলু, লাম তুফআল, লাম তুফআল, লাম ইউফআলনা, লাম তুফআল, লাম তুফআল, লাম তুফআলু, লাম তুফআল, লাম তুফআল আলা, লাম তুফআলনা, লাম উফআল, লাম নুফআল। মাশাআল্লাহ। রফিক ভাই আপনি আমাকে বলুন লাম উফআল এটার অর্থ কি? লাম উফআল, জি আমরা কখনো কৃত হব না। আমরা না তো, আমি উফআল হামজা দিয়ে। লাম উফআল, জি জি। মাশাআল্লাহ, ধন্যবাদ। মিনহাজ আপনি বলেন লাম ইউফআলান্না, লাম ইউফআলনা। ও ঠিক। লাম ইউফআলনা, জি লাম ইউফআলু, লাম ইউফআলনা, তারা সকল স্ত্রী কৃত হয়নি। মাশাআল্লাহ। আচ্ছা রফিক ভাই কি কৃত হব না বলেছেন? হব না তো মুজারের অর্থ, এটা তো মাজির অর্থবান করবে। আমি কৃত হইনি। জি কৃত হয়নি, এটা হবে, ওটা বলে ফেলছিলাম। লাম নুফআল, রাহাত ভাই লাম নুফআল। রাহাত ভাই শুনতে পাচ্ছেন? জি শেখ, আমাকে জিজ্ঞেস করা হয়েছে, আমি খেয়াল করিনি। জি লাম নুফআল, আমরা সকল স্ত্রী বা পুরুষ কৃত হইনি। মাশাআল্লাহ, ধন্যবাদ। তো এতদিন পর্যন্ত আমরা শিখেছিলাম ফেলে মুজারে মধ্যে যদি কোনো কাজ একদমই করা হবে না, আবশ্যকের অর্থ দান করে, তাহলে সেটা শুরুতে লান যোগ করলেই এটা অর্থ, যেমন সে কখনোই করবে না, লা ইয়াফআলা, আমরা জানি। এখন কথা হচ্ছে গিয়ে ইয়াফআলু অর্থ সে করবে, আর লা ইয়াফআলু মানে সে করবে না। খেয়াল করে শোনো সবাই একটু কথাটা। ইয়াফআলু স্বাভাবিক একটা হা বাচকের অর্থ দান করছে। ইয়াফআলু সে করবে, আর লা ইয়াফআলু মানে সে করবে না। তো এটা তো হচ্ছে স্বাভাবিক ফেয়ালে মুজারে। আর আমরা একটু আগে পড়েছিলাম, যদিও এটা উল্টা হয়ে গেছে, আগে হা বাচক দেওয়ার কথা ছিল, তো এখানে আমরা উল্টা পড়ছি। আমরা বলেছিলাম যে কোনো ভবিষ্যৎকালে কোনো কাজ দৃঢ়তার সাথে না করার অর্থ যদি দান করতে চাই, তাহলে শুরুতে লান যোগ করে ফেয়ালে মুজারে শেষে একটা জবর যোগ করতে হবে, লা ইয়াফআলা। আজকে আমরা শিখব কোনো কাজ হা বাচকের অর্থ যদি দান করতে চাই, অর্থাৎ অবশ্যই সে করবে, এরকম আবশ্যকতার একটা অর্থ যদি দান করতে চাই, যেমন ইয়াফআলু সে করবে, তো এটা স্বাভাবিক একটা ইসবাতের অর্থ দান করছে, হা বাচকের অর্থ দান করছে। কিন্তু আমি যদি এটার সাথে আবশ্যকীয়তা একটা যোগ করতে চাই, তাহলে কি যোগ করতে হবে? আমরা একটু বর্দানের দিকে তাকালে এটা নিয়মাবলী আমরা শিখে ফেলতে পারবো। খেয়াল করুন, লা ইয়াফআলান্না, লা ইয়াফআলান্না মূলত ছিল ইয়াফআলু, কি ছিল? ইয়াফআলু। এখানে পরিবর্তনগুলো একটু লক্ষ্য করি। শুরুতে লাম যোগ করা হয়েছে, শেষের হরফ যেটা, অর্থাৎ লাম হরফটা, এই লাম হরফের মধ্যে একটা জবর যোগ করা হয়েছে, সাথে সাথে একটি তাসজিদ যুক্ত নুন যোগ করা হয়েছে। তাহলে কি হয়ে গেল? লা ইয়াফআলান্না, নিশ্চয়ই সে একজন পুরুষ করবে, মানে এখানে নিশ্চয়তার অর্থ দান করছে। ইয়াফআলু অর্থ সে একজন পুরুষ করবে, আর লা ইয়াফআলান্না মানে হয় নিশ্চয়ই সে একজন পুরুষ করবে, নিশ্চয়ই সে করবে। ইয়াফআলু মানে সে করবে, লা ইয়াফআলান্না সে অবশ্যই করবে বা নিশ্চয়ই করবে, একটা নিশ্চয়তার অর্থ দান করছে ফেয়ালে মুজারে বা ভবিষ্যতের জন্য। এটার গর্তানটা শিখে আসবেন, আমি একবার বলে দিচ্ছি, এটা শুনুন। লা ইয়াফআলান্না, লা ইয়াফআলান্না, লা ইয়াফআলুন্না, লা তাফআলান্না, লা তাফআলান্না, লা ইয়াফআলান্না, লা তাফআলান্না, লা তাফআলান্না, লা তাফআলুন্না, লা তাফআলিন্না, লা তাফআলান্না, লা তাফআলান্না, লা আফআলান্না, লা নাফআলান্না। এতটুকু ইনশাআল্লাহ পুরোটা শিখে আসবেন। ধন্যবাদ সবাইকে। কারেন্ট যেহেতু আছে, শুকরিয়া আল্লাহর কাছে। আমি ভাবতেছিলাম মাঝখানে